ইনশাআল্লাহ এই একটা ঘন্টায় চেষ্টা করব আপনাদেরকে কিছু দিয়ে দেওয়ার জন্য, আর আপনাদের দায়িত্ব গুনে গুনে আমার কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম যে আমলটা আমি আপনাদেরকে দেব সেটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম তো সবাই শুনছেন, কথা বলে না, শুনছেন? একটু হ্যাঁ না বলবেন, কারণ ওয়াজটা দুজনে মিলে করলে এটা আপনাদেরও লাভ আমারও লাভ। আর আমি 1 ঘন্টা ওয়াজ করলাম, শুধু শুনছেন। এখন 1 2 3 তিনটা আমল দিলাম 1 ঘন্টার ভিতরে, আপনারা খুঁজে বাহির করতে পারবেন না হুজুর কি বুঝাইলো 1 ঘন্টা। এজন্য আমার দায়িত্ব হলো একটা বিষয় যখন বলবো এখান থেকে পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বলে দেই, আপনারা এটা মুখস্থ রাখা, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লোকটা ছিল কালো, দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু দিলটা ছিল ভালো, কথা বলেন ঠিক কিনা? দেখতে যেমন সুন্দর না, অর্থাৎ উপরের সাইডটা দেখতে ভালো না, কিন্তু ভিতরেরটা অনেক অনেক ছিল ভালো। আর এই ভালোটা আল্লাহর কাছে কবুলিয়ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান আর মান কেন হইল? কারণ হলো 2টা। বলেন আমল কয়টা? সবাই বলেন কয়টা? এই যে মুখস্থ এটাই, যারা এখনো রয়েছে না এখন দৌড়ে দৌড়ে আসবে, অর্ধেকটা শুনবে অর্ধেকটা বুঝবে না, এরপরে আমল ইনশাআল্লাহ দিব। আজকের আলোচনার বিষয়বস্তুটাই হলো আমাদের আমল বিপদ আপদ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কথা কোন ঠিক কিনা? অভাব অনটন থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। এই জন্য শুধুমাত্র আমল যদি করতে হয় 1 নাম্বার শুনতে হবে, 2 নাম্বার মুখস্থ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, উপরটা ছিল কালো, অন্তরটা ছিল ভালো, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উপরটা ছিল ভালো সুন্দর, অন্তরটা ছিল কালো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে উপরের সৌন্দর্য গ্রহণীয়তা নয়, আল্লাহর কাছে গ্রহণীয়তা হলো কবুলিয়ত হলো অন্তর, কথা বলেন ঠিক কিনা? এই হযরত বেলাল সম্পর্কে আল্লাহর হাবিব ফজরের নামাজের পর সালাম ফেরানোর পর সাহাবায়ে কেরামের সামনের দিকে তাকাইয়া বলেন, ও আমার সাহাবীরা, বেলাল আসছে। হ্যাঁ বেলাল। এবার বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল, তুমি দুনিয়াতে এমন কি আমল করো যেই আমলের কারণে আমি জান্নাতের ভিতরে আমার আগে আগে তোমার পায়ের ধ্বনি আমি নবী শুনতে পাইলাম? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি মেরাজের রজনীতে 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন। জান্নাতের ভিতরে যখন ঢুকলেন, আল্লাহ রাসূলের আগে আগে যেরকম ভাবে বেলাল দুনিয়ার বুকে হাঁটতো, এরকম ভাবে জান্নাতের ভিতরেও রাসূল বেলালের পায়ের ধ্বনি শুনতে পায়। এবার রাসূল জিজ্ঞাসা করে, বেলাল, তুমি এমন কি আমল করো ইসলাম গ্রহণের পর যে আমলটা এত পছন্দনীয় যে আমি মেরাজের রজনীতে জান্নাত আমাকে যখন জিবরাইল দেখায় তখন তোমার পায়ের ধ্বনি আমি সেখানে শুনতে পাই? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আলিমতু আমালান আরজা ইনদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এমন আমল করব যে আমলের কারণে এত মর্যাদা হয়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার এমন কিছু আমল বলো, কোন আমলটা তুমি রেগুলার করো? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আতাতাহহার তুহুরান ফি সাআতিন লাইলাতিন আও নাহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনে এবং রাত্রিতে যে কোনো সময় আমার
আমার যখন উযু ভেঙে যায়, আমি যখন অপবিত্র হইয়া যাই, অর্থাৎ আমি যখন অপবিত্র হইয়া যাই, আমার উযু যখন ভেঙে যায়, এক নাম্বার হলো আমার উযু ভাঙার সাথে সাথে আমি আবার উযুটা করে আনি। এই হলো একটা আমল। দুই নাম্বার বলেন, এই উযুটা করার পর ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর, এই ওযুটা করার পর আমি আমার সাধ্যমতো 2 রাকাত নামাজ আদায় করে নেই। অর্থাৎ এক নাম্বার আমল, সব সময় ওযু রাখতেন, সব সময় ওযু রাখতেন, দিনে হোক রাত্রে হোক। আমরা তো ওযু করি নামাজের জন্য, আমরা ওযু করি কুরআন শরীফ পড়ব এই জন্য, আর অন্য সময় আমরা ওযু রাখি না। হযরত বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে আমি এই 2টা আমল রেগুলার করি। আল্লাহর হাবিব বলেন, বেলাল, তোমার এই আমলটাই আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুলিয়ত। তাহলে আমল কয়টা? 2টা। সবাই বলে না, 2টা। সবার বলতে হবে কয়টা? 2টা। কারণ এখানে আসছেন শুধু আওয়াজ শোনার জন্য না, ওয়াজও শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমল কয়টা? 2টা আমল। পুরুষরা মহিলাদের জন্য না শুধু পুরুষদের জন্য? সবার জন্য। বলেন সবার জন্য। কার জন্য? সবার জন্য। আমরা সব সময় ওযু রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কে কে আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। তাহলে এক নাম্বার গেল। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।